হ্যালো এভরিওয়ান, আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে নতুন একটি পিএইচডি অ্যাডমিশন সম্পর্কে আলোচনা করব এবং এই পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরা থেকে। তো চলুন আমরা সরাসরি নোটিশটি ভালো করে দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন যে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরা থেকে এই নতুন পিএইচডি অ্যাডমিশনের নোটিশটি রিলিজ করা হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট ফর পিএইচডি প্রোগ্রাম ইন দ্য ডিপার্টমেন্ট অফ ফিলোসফি অ্যান্ড কম্পিউটার সায়েন্স, অর্থাৎ ফিলোসফি ডিপার্টমেন্টে এখানে পিএইচডি অ্যাডমিশন হচ্ছে এবং কম্পিউটার সায়েন্স, অর্থাৎ এই দুটি ডিপার্টমেন্টের জন্য কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে এবং এখানে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবে। তারপর এখানে বলা হয়েছে যে ডিটেলস অফ দ্য অ্যাডমিশন প্রসিডিউর। প্রথমেই রয়েছে টোটাল সিট ইনক্লুডিং অল ক্যাটাগরিজ। তো প্রথমে ফিলোসফি, এখানে 3টি সিট রয়েছে, তার মধ্যে একটি এসসি আর দুটি আনরিজার্ভ। তার কম্পিউটার সায়েন্স, এখানে টোটাল 4টি সিট রয়েছে, একটি এসসি, দুটি আনরিজার্ভ এবং একটি এসটি। তারপর এখানে বলা রয়েছে ডেট অ্যান্ড টাইম অফ ইস্যু অ্যান্ড সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্মস। ফিলোসফিতে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 1 জুন থেকে এবং এটার লাস্ট ডেট হচ্ছে 30 জুন। কম্পিউটার সায়েন্সেও সেম, 1 জুন থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং 30 জুন লাস্ট ডেট। এবং এখানে বলা হচ্ছে যে এভরিডে সকাল 11টা থেকে বিকেল, মানে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করার যে একটা সময়সীমা, সেটা এখানে বলা রয়েছে যে রবিবার এবং অফিসিয়াল ছুটি ছাড়া অন্যান্য সমস্ত দিন কিন্তু কলেজে, ডাইরেক্ট কলেজেই কিন্তু এখানে কলেজ অফিসে গিয়ে ফর্মটা জমা করতে হবে। তার টাইম দেওয়া রয়েছে সকাল 11টা থেকে বিকেল 4টে। এবং এখানে বলা রয়েছে যে অফিসিয়াল ওয়েবসাইটে গেলে কিন্তু এই যে www.vidyamandirah.ac.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই কিন্তু এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, পিএইচডি ইন ফিলোসফি অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যাডভার্টাইজমেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম, এই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা চলে আসছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে, তারপর এটা ভালো করে ফিল আপ করতে হবে এবং এটাই কিন্তু বাই হ্যান্ড এটা কিন্তু এখানে জমা করতে হবে। সেই ব্যাপারে এখানে বিস্তারিত বলা রয়েছে। এবং ক্যাশ অনলি, এবং অফলাইন মোডেই কিন্তু ক্যাশ দিতে হবে, ক্যাশটা কিন্তু জমা করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। এবং সেই যে অ্যাপ্লিকেশান ফি এখানে দেওয়া রয়েছে 2000 টাকা আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য এবং এসটি এসটিদের জন্য 1800 টাকা এখানে অ্যাপ্লিকেশান ফি। এবং এটা কিন্তু বিদ্যা মন্দিরা বেলুড় মঠ এর যে অফিস রয়েছে, স্বামী বিবেকানন্দ রিসার্চ সেন্টার অফিস রয়েছে, সেখানে গিয়েই কিন্তু এখানে জমা করতে হবে। তারপরে বলা রয়েছে ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্মস মাস্ট বি সাবমিটেড অ্যাট দ্য স্বামী বিবেকানন্দ রিসার্চ সেন্টার অফিস ইন অফলাইন মোড অনলি, এটা কিন্তু অফলাইনে জমা করতে হবে। এছাড়াও কোনো জিজ্ঞাসা থাকলে এই যে ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, এখানে গিয়ে যোগাযোগ করা যেতে পারে। তারপরে এখানে বলার, এটা আগেই বললাম, সময়সীমা দেওয়া রয়েছে। এবার তারপর এখানে দেওয়া রয়েছে ডেট অফ পিএইচডি রিসার্চ এন্ট্রান্স টেস্ট বা রিটেন টেস্টের ডেট দেওয়া রয়েছে। যেমন ফিলোসফি হচ্ছে 10 জুলাই ফিলোসফির ডেট। এবং এখানে পেপার 1 পেপার 2 দুটি পেপার থাকবে। পেপার 1 12টা থেকে শুরু হবে, 12টা 50, অর্থাৎ 50 মিনিটের এখানে পরীক্ষা হবে। তারপরে পেপার 2 1টা থেকে 2টো, 1 ঘন্টার পরীক্ষা হবে। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে কিন্তু শুধু ডেটটা আলাদা, 12ই জুলাই হবে এবং বাদবাকি সব সেম। তারপরে এখানে বলা রয়েছে ডেট অফ রেজাল্ট, ওই রেটের রেজাল্ট। ফিলোসফির যে রেট, তার রেজাল্ট পাবলিশ হবে 15ই জুলাই। কম্পিউটার সায়েন্স সেটা পাবলিশ হবে 16ই জুলাই। তারপর হচ্ছে ডেট অফ অ্যাডমিশন ভাইভা ভয়েস, অর্থাৎ ইন্টারভিউ হবে। ফিলোসফির ইন্টারভিউ হবে 19 জুলাই সকাল 11:30 টাইম, আর কম্পিউটার সায়েন্স হবে 19 জুলাই দুপুর 12টা থেকে। তারপর এখানে বলা রয়েছে ডেট অফ পাবলিকেশন অফ রেজাল্ট অফ অ্যাডমিশন ভাইভা ভয়েস, অর্থাৎ এখানে অ্যাডমিশনের যে লিস্ট সেটা পাবলিশ করা হবে। ফিলোসফি হচ্ছে 23 জুলাই, কম্পিউটার সায়েন্স হচ্ছে 23 জুলাই দুটোই। তারপরে অ্যাডমিশন শুরু হবে 1 আগস্ট থেকে, দুটো সাবজেক্টই 1 আগস্ট থেকে। অ্যাডমিশন ফিস দেওয়া রয়েছে, অ্যাডমিশন ফিস হচ্ছে 25,000 টাকা এবং তার মধ্যে কোর্স ওয়ার্ক ফিস রয়েছে 8,000 টাকা। এবং এই দুটি কিন্তু আলাদাভাবে, অ্যাডমিশন ফি আলাদা, কোর্স ওয়ার্ক ফি আলাদাভাবে পে করতে হবে। তারপরে এখানে দেওয়া রয়েছে যে লাস্ট ডেট ফর সাবমিশন অফ সফট কপি অফ সিনপসিস ফর ভাইভা ভয়েস ভায়া গুগল ফর্ম, অর্থাৎ গুগল ফর্মে একটি লিঙ্ক থাকবে, সেখানে গিয়েই কিন্তু সিনপসিসের
সফট কপিটা কিন্তু সাবমিট করতে হবে, এবং তার লাস্ট ডেট হচ্ছে 10 জুলাই, এবং কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে 10 জুলাই। এবং এখানে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করার পরে অফিসে গুগল ফর্মের লিঙ্ক কিন্তু পাওয়া যাবে, ওখান থেকে প্রোভাইড করা হবে। তারপরে এখানে মান্থলি চার্জেস ফর পিএইচডি কোর্সেস, এখানে একটা দেওয়া রয়েছে, আর্টসের ক্ষেত্রে 1,500, সায়েন্সের ক্ষেত্রে 2,500টা মান্থলি চার্জেস। আর এটা রয়েছে ফি স্ট্রাকচার, প্রি থেসিস সাবমিশন সেমিনার ফিস 8,000, থেসিস সাবমিশন ফিস 10,000, এটা একটা আলাদা রয়েছে। এছাড়া এলিজিবিলিটি তো দেওয়াই রয়েছে, মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং সেখানে 55% মার্কস থাকতে হবে, এবং রিজার্ভ ক্যাটাগরিদের জন্য 5% মার্কসের ছাড় থাকবে। এবং এখানে স্পেশালাইজেশন এরিয়া দেওয়া রয়েছে, ফিলোসফির ক্ষেত্রে দেওয়া রয়েছে, কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে দেওয়া রয়েছে, এবং এই স্পেশালাইজেশনের মধ্যে থেকেই কিন্তু আপনার সিনপসিস রেডি করতে হবে। তারপর এখানে প্রসিডিউর অফ অ্যাডমিশন, যেটা আগেই আলোচনা করলাম, যে প্রথমে রিটেন টেস্ট হবে, এবং এই রিটেন টেস্টের দুটি পেপার থাকবে, পেপার 1, পেপার 2। পেপার 1 হচ্ছে রিসার্চ ম্যাথোলজি, তার ফুল মার্কস 50। পেপার 2 হচ্ছে সাবজেক্ট পেপার, তার ফুল মার্কসও 50, এবং 25টা এমসিকিউ থাকবে, 2 নম্বর করে থাকছে, তাহলে হয়ে যাচ্ছে 50। পেপার 2-র ক্ষেত্রেও সেম থাকছে, 25টা এমসিকিউ থাকবে এবং 50 মার্কের থাকবে, এবং এখানে কিন্তু মিনিমাম যে কোয়ালিফাইং মার্কস সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে 50%। তারপরে এখানে রেটের রেজাল্ট বার হবে, তারপর ভাইভা ভয়েস কোয়ালিফাই করতে হবে, এবং ভাইভা ভয়েস বা ইন্টারভিউয়ের ভিত্তিতেই কিন্তু ফাইনাল সিলেকশনটা হবে। 1,500 ওয়ার্ডের মধ্যে কিন্তু সিনপসিস রেডি করতে হবে, গুগল ফর্মের লিঙ্ক আছে, পাঠাতে হবে, জিনিসগুলো আগেই বলা হলো। এবং আরও একটি বিষয় এখানে বলা রয়েছে যে candidates who have qualified for UGC NET including JRF, SET, SLET, GATE or have obtained DST Inspire Fellowship বা কোনো টিচার ফেলোশিপ রয়েছে, বা এই ধরনের ইকুইভ্যালেন্ট কোনো এক্সামিনেশন পাস রয়েছে, বা যাদের এমটেক, এমডি বা এমই বা এম ফার্ম অথবা ইকুইভ্যালেন্ট এই ধরনের কোনো এক্সামিনেশন পাস রয়েছে, তাদের রেট দিতে হবে না, তারা সরাসরি কিন্তু ইন্টারভিউতে পৌঁছে যাচ্ছে। এছাড়া যাদের এমফিল রয়েছে, 2 বছরের এমফিল রয়েছে, তারাও কিন্তু সরাসরি ইন্টারভিউতে পৌঁছে যাবে। এই সমস্ত বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে। তো এই মূলত নোটিফিকেশান, দুটি সাবজেক্ট, ফিলোসফি এবং কম্পিউটার সায়েন্স। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে।